সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ তো এসেই গেছে, আর ঈদের দিনে কিছু ট্র্যাডিশনাল রেসিপি একটা দুটো তো ঈদের টেবিলে থাকতেই হবে। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি এসেছি পারফেক্ট পরিমাপ সহ ঝরঝরে জর্দা সিমাই বা নারকেলি সিমাই বা ঝরঝরে সিমাই এই রেসিপিটি নিয়ে। এই রেসিপিটি এতটাই ডেলিশিয়াস হয় যে এটা ঈদের টেবিলে না থাকলে ঈদটা ঈদ বলেই মনে হয় না। তাহলে চলুন বন্ধুরা, আজ সবাই মিলে একসাথে এই ডেলিশিয়াস সিমাইটা কিভাবে বানাচ্ছি একসাথে দেখে নেওয়া যাক। আমি এই সিমাই বানানোর জন্য 125 গ্রাম একটা সিমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি। তাহলে এই সিমাইটা দিয়েই আজকের আমি রেসিপিটি বানাবো। প্রথমে আমি বাইরের থেকে ছুরি দিয়ে একটু কেটে কেটে ভেঙে নিচ্ছি সিমাইগুলো, কারণ এই সিমাইটা তো ভাজা থাকে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ভেঙে যায়, তাই প্যাকেটের মধ্যে থেকে ভেঙে নিলে কিন্তু খুব সুবিধা হবে। তাহলে বন্ধুরা, সবগুলো এইভাবে ছোট ছোট করে ভেঙে নিয়ে সিমাইগুলো আমি ফিরে আসছি। ভেঙে নেওয়া সিমাইগুলো প্যাকেট থেকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে হাতের সাহায্যে আরো একটু ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিয়ে বেশ কিছুটা আমি এখানে গাওয়া ঘি দিয়ে দিয়েছি। এই রেসিপিটি গাওয়া ঘিতে করলে কিন্তু এর টেস্ট অনেকটা বাড়ে, কিন্তু সাদা তেলে করলে একদমই কিন্তু ভালো লাগে না। তাই তোমরা যতটা সম্ভব ঘি দিয়ে করতে পারো সেটাই কিন্তু করো। এইবার এখানে আমি কতগুলো ড্রাই নাটস নিয়ে নিয়েছি, যেমন কাজু, কিশমিশ, পেস্তা বাদাম আমি এখানে একটু ভেঙে ভেঙে নিয়ে নিয়েছি। নিয়ে একটু ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি যে নাটসগুলো নিয়েছি এগুলোই নিতে হবে এমন কোনো কথা নেই, তোমরা তোমাদের পছন্দ মতো নাটসগুলো এখানে ব্যবহার করো। আমি নাটসগুলোর থেকে কিছুটা পরিমাণ তুলে নিলাম আর অল্প একটু পরিমাণ ঘিয়ের মধ্যেই ভেজে নেওয়া অবস্থাতেই কড়াইতে রেখে দিলাম। এইবার ওই অবস্থাতেই আমি এখানে ভেঙে রাখা সিমাইগুলো দিয়ে দিলাম কড়াইতে। খুবই আলতোভাবে কিন্তু হাতা দিয়ে সিমাইগুলোকে ভালোভাবে এদিক ওদিক করে কিন্তু ভেজে নিতে হবে। সিমাইগুলো কিন্তু অতটা ভাজার দরকার লাগবে না, কারণ অলরেডি সিমাইগুলো ভাজা অবস্থাতেই কিন্তু পাওয়া যায়। তোমরা যদি চাও দুদিকে দুটো হাতা বা চামচ কিছু ইউজ করে ভালোভাবেই কিন্তু ভেজে নিতে পারো। প্রথমটা একটু প্রবলেম হবে, পরে কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে গেলে কিন্তু ঠিক হয়ে যায়। আমি এখানে একটা হাতা এবং চামচের হেল্প নিয়ে ভালোভাবে কিন্তু এখানে সিমাইগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তোমরা সেটা ভালোভাবে দেখতেই পাচ্ছ। আগের থেকে সিমাইগুলো কিন্তু আমার অনেকটা পরিমাণে কমে গেছে এবং অনেকটাই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি নারকোল কোড়া। এই রেসিপিতে নারকোল কোড়াটা দিলে এর একটা আলাদা টেস্ট হয় এবং এটা ট্র্যাডিশনাল রেসিপি, তো তাই আমি এখানে নারকোলটা ইউজ করছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি পাউডার দুধ, আমুলের পাউডার দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ভলিউমটা কিন্তু এই সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে। এবারে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একদিকে আমি এবারে একটা সসপ্যান বসিয়ে দিলাম। এখানে আমি হাফ বাটি মতো চিনি নিয়ে নিয়েছি। মিষ্টিটা যে যেমন পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা ইউজ করবে। যতটা আমি চিনি মেপে নিয়েছি ততটাই পরিমাণে জল এখানে আমি দিয়ে দিলাম। সঙ্গে আমি দিয়ে দিলাম একটুখানি ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটি পারফেক্ট তৈরি হবে। আমি এখানে 1 চামচ মতো গাওয়া ঘি নিয়েছি। একটা চামচ দিয়ে এবার ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি।
এইভাবে যদি তোমরা সিমাইটা বানাও তাহলে সিমাই কিন্তু একদমই পারফেক্ট হবে। এবারে আমি সেই একই পরিমাণে যতটা আমি জল নিয়েছিলাম সেই একই পরিমাণেই কিন্তু এখানে আমি লিকুইড দুধ নিয়ে আবারও একটু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এবারে একটুখানি স্মেল ভালো আসার জন্য আমি এখানে দুটো এলাচকে ফাটিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে এলাচ গুঁড়ো কিন্তু ইউজ করতে পারো। সব কিছু এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটুখানি আমি ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে। মিশ্রণটা কিন্তু ভালোভাবেই ফুটে গেছে। এই দিকে আমি সিমাই থেকে ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে অল্প অল্প করে এই মিশ্রণটা দেব আর সিমাইটা ভালোভাবে হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। একসাথে কিন্তু বেশি পরিমাণে ঢেলে দিলে হবে না, অল্প অল্প লিকুইডটা ইউজ করতে হবে আর সিমাইটা হাতা দিয়ে ভালোভাবেই কিন্তু এদিক ওদিক মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি বানাও একদম পারফেক্ট ভাবে কিন্তু ঝরঝরে সিমাইটা রেডি হবে, না হলে কিন্তু বেশি পরিমাণে পড়ে গেলে সিমাইটা কিন্তু একদমই নরম হয়ে যাবে। এইবার সবকিছু একসাথে দেখো যতটা আমার লাস্ট লিকুইডটা ছিল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এবারে আমি সিমাইটার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে এইভাবে কিন্তু পারফেক্টলি সিমাইটা এইভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 7 মিনিট বাদে ফিরে এলাম। ফিরে এসে দেখতেই পাচ্ছ আবারও আমি ভালোভাবে হাতা দিয়ে সিমুইটা নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার সিমুইটা কিন্তু একদমই আছে ঝরঝরে, একটুও কিন্তু গলে যায়নি, দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে ছিলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। একটা কাঁটা চামচের হেল্প নিয়ে আমি সিমাইগুলো বেশ এদিক ওদিক উল্টে পাল্টে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা কিন্তু হয়েছে ঝরঝরে, একদম পারফেক্টলি ঝরঝরে সিমাই রেডি হয়ে গেছে। তাহলে এবার আমি তোমাদের সামনে সার্ভ করে নিয়ে ফিরে আসছি। ঈদ স্পেশাল ট্র্যাডিশনাল ঝরঝরে জর্দা সিমাই বা নারকেলি সিমাই একদম কিন্তু রেডি। আমি উপর থেকে একটু গার্নিশিং করে নিচ্ছি, তার জন্য একটু নারকেল কোড়া আর বিভিন্ন যে আমি ড্রাই নাটসগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো ওপর থেকে ছড়িয়ে নিচ্ছি। সঙ্গে আমি একটুখানি গুঁড়ো পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এটা তোমরা দিতে পারো নাও দিতে পারো, কিন্তু এটা দিলে দেখতেও যেমন ভালো লাগে খেতেও কিন্তু আরও অনেক সুস্বাদু হয়। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটি দেখে তোমরা ঈদে এইভাবেই কিন্তু একটা পারফেক্ট ঝরঝরে জর্দা সিমাই বানিয়ে ফেলতেই পারো। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।